আপনার স্ত্রী যেন আর 150 চাউল রান্না না করে, অন্তত হাফ কেজি। আপনার মা যেভাবে রান্না করতো, 12 জন 16 জন মানুষের ভাত রান্না করত, মানুষে খেত, ফকিরে খেত, কিষান কামলা খেত, মুসাফিরে খেত, তারপরে আছে তখন গরুতে খেত। ওইভাবে ভাত রান্না করতে হবে। ফকিরে খাবে, মুসাফিরে খাবে, আত্মীয় স্বজন খাবে, বাকিটা গরুতে খাবে, এইভাবে ভাত রান্না করতে হবে। আর এখন তো স্ত্রী আর তুমি মাত্র দুইটা, একটা ছেলে, 150 চাউল রান্না করেছো, মেহমান এসেছে, তখন তোমার স্ত্রী বলছে যে মেহমানকে ভাত খাওয়ালে তো ভাত শেষ হয়ে যাবে, কি করবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। জরুরিভাবে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, অন্যথায় বউ পরিবর্তন করতে হবে, তালাক দিতে হবে। তবে আমি তালাক দেওয়ার আদেশ করিনি, আমার পক্ষ থেকে পরামর্শ থাকছে। ওইরকমই হতে হবে যে স্বভাবের আপনার মা ছিলেন, ওই স্বভাবে আপনার স্ত্রীকে হতে হবে। প্রয়োজনে 5 বার রান্না করতে হবে, ফকির মিসকিনের ভাত এই বাড়িতে হতে হবে। জান্নাত পায়ের নিচে আছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে। এইভাবে দান করতে পারলে জান্নাত আপনার পিছে পিছে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে, এত টকটকে ঝকঝকে পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর জান্নাত? তখন আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। 2 আতামাত্তাওমা, যে দুস্থ গরিবকে খেতে দিতে পারে, তার জন্যই জান্নাত। 3 তাবা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম থাকতে পারে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। 4 অসল্লা বিল্লাহ নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, এমন কাজ করতে পারে যারা, তার জন্য এই জান্নাত প্রস্তুত আছে। অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে পারে যারা, তাদের জন্য জান্নাত আছে। এই শোনো, এই ছেলে, তোমাকে বলছি, বিবাহ করেছো তো, তোমার ভয় বিবাহ করেছে, বাড়িতে বউ 3-4টা হয়ে গেছে, তুমি তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আপনার ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে আসবে, তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন, আপনার বৌমা সহ্য করবে না, ওটা আমি চাচ্ছি না। আপনি খাবেন, আব্বা খাবে, আমার বোনেরা খাবে, আমার ভাগনা খাবে, আমার ভাগ্নি খাবে। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে রিজিকের, সেখানে আপনি শুনেছেন, আপনি একা একা রুজি খাচ্ছিলেন, এবার আপনার বউ আসলো, তার রুজি আপনার হাতে হয়। এবার আপনার একটা ছেলে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। আপনার মা খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার বাপ খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার যত বোন বেড়াতে আসবে, তার রুজি আপনার হাত দিয়ে হবে। যত আপনার ভাগনা ভাগ্নি আসবে, সবার রুজি আপনার হাত দিয়ে হবে। আপনার বাড়িতে রহমত, টাকা পয়সা ভর্তি হয়ে যাবে। দোষ চিন্তা ভোগ করবে না কখনো, রহমতের বরকতের আশা করো। তোমার বউ যেন মনটাকে ছোট না করে, তোমার বোনের ছেলেকে দেখে, তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয়, তাকে মন বড় করতে হবে। শোনো, আমার ভাগনা ভাগ্নিকে দেখে, আমার বোনকে দেখে, আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না। যত বেশি চাল রান্না করবে, তত বরকত বেশি হবে। এটাই হাদিস, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরকত বেশি আছে যেখানে, রহমত বেশি আছে যেখানে, অল্প রুজিতে সব কিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে। বুখারীর হাদিস ভুলে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে, তখন 1.25 কেজি আটা ছিল বাড়িতে। ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই। কি রে, আটা শেষ হয় না কেন? তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে, দেখি মাপার পরে আর নেই। যেই জিনিস ব্যাগে পাতিলে আছে, ওই জিনিস মাপবেন না কখনো, শুধু ওখানে নেবেন, রুটি বানাবেন। আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী, ওটা মেপে রুটি বানাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে 3 অঞ্জলি নিলাম, এতে 4 জনের হয়ে যাবে। জি না, একটা কোটা থাকতে হবে 50 বা 100 ওজনের, বা 200 বা 250, ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে। আপনার স্ত্রী জানতে পারবে যে আমি 500 রুটির আটা বানালাম, 50 গ্রাম
আটার রুটি বানালাম, আমি 100 গ্রাম আটা রুটি বানালাম, এটা থেকে জানতে হবে। আল্লাহ রসুল বলছেন কি বলুন, তামাকুম ফাইনু ফিল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম। তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত আছে। শোনো, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দিবা, তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে, দেখবে অল্প দিন পরে বরকত আর রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে। কোনোদিন সংকীর্ণ তুমি হবে না, তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান্নাম নেই, ও জান্নাতে যাবে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, যাবে কি? যাবে না। এইটা যেমন অসম্ভব, এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, এই কথা আল্লাহ রাসূল বলেন। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। ও হারাসাত সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় কাজ করে, সেই চক্ষু সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়াইনুল্লাহ তারাহুমান নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দেয় না, এই চক্ষু জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতে, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মহিলাদের উপরে চক্ষু পড়া হতে, আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব, তিনি আমাকে আদেশ করলেন যে আমি চক্ষুকে ফিরিয়ে নিব। এইভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে হবে না। আপনি যেতে পাবেন না, আপনার বউ তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাজুল বেলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আপনার বউ তো বহু দূরের কথা, আপনি যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া, আপনার বউ তো ভাবাই জানে। ওয়াহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। যখন তখন মসজিদে যাবেন, মসজিদে বসে থাকবেন, সলাতের পরে জিকির আজকার করবেন। সলাতের পরে যদি জিকির আজকার করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। মসজিদে বসে যদি তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বলার পরে উপস্থিত বৈঠকের দিনী বোন একটু এদিকে খেয়াল করেন। এই মেয়ে, মাথায় কাপড় দেওয়া নি কেন এত শীতের রাতে? তোমার শরম হয় না? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, মাথায় কাপড় দেওয়া নি কেন? কি পড়ো তুমি? কি পড়ো? হিসাব পাও না? শিক্ষা মানে কি নগ্ন হওয়া? মাস্টার ডিগ্রি পাস করেছো, তোমার বিদ্যে কি তোমাকে নগ্ন হতে শিখিয়েছে? তোমার বিদ্যে কি তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? এমন তো বিদ্যা হয় না। তুমি বিদ্যা অর্জন করে জাতির ক্ষতি করলে তোমার এটা বিদ্যা হলো কি করে? তুমি বিদ্যা অর্জন করে নিজের ক্ষতি করলে এটা বিদ্যা হলো কি করে?
নিজে আর জনগণকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছ, এটা বিদ্যা হয় কি করে? শোনো, উপদেশ বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন। এই মেয়ে শোনো, এদিকে কান লাগাও, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেননি, তবে তারা জাহান্নামে যাবে। এক কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজ একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এর নাম গাভীর লেজ। এরকম লাঠি মানুষের হাতে থাকবে। যারা দল পার্টি করে তাদের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে, যারা সরকারি লোক তাদের হাতে থাকে। নাস, এরা মানুষকে তা দিয়ে মারে, এরা মানুষকে মারে। যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, যারা মানুষকে মারে তারা জাহান্নামে যাবে। শুনুন, দুই ও নিশাউন যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ এসব মহিলা পাবে না। তার মানে জান্নাতে যাবেই না, এরা জাহান্নামে যাবে। সাবধান থেকো, মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, নিজের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না। তোমার জন্য জান্নাত সহজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাত সহজ। দেখেন তো আপনি মনে রাখতে পারেন কিনা 4টে। নইলে আপনি আদর্শ পরিবার বইটা নিয়ে যায়েন, নইলে আপনি আদর্শ নারী বইটা নিয়ে যায়েন, নইলে আপনি কে বড় লাভবান বইটা নিয়ে যায়েন, আপনি এই সব বইয়ে পেয়ে যাবেন। নইলে আপনি উপদেশ বইটা নিয়ে যায়েন, তাতে পেয়ে যাবেন যে 4টে কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ, এত বড় সুযোগ পৃথিবীর কোনো পুরুষ পায়নি, নবী রাসূল সালেহ কেউ পায়নি। এত বড় সুযোগ মাত্র মহিলাদের জন্য। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত। 2 সমাত সাহারা, রমজান মাসের সিয়াম রোজা। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। জেনায় লিপ্ত না হয় যদি আর এই 4টে কাজ করে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়েছ তাদের জন্য বলি, তওবা করো। তুমি আল্লাহর কাছে প্রিয় দাসী বান্দি হয়ে যাবা। আর তুমি যদি এই জেনা আজ থেকে বন্ধ করতে পারো, তাহলে আজ থেকে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তুমি দুশ্চিন্তা ভোগ করো না, তোমার তওবার প্রয়োজন, তোমার ফিরে আসার প্রয়োজন। 4টে কাজ করলে একজন মহিলা সহজে জান্নাতে চলে যাবে। আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যায়ে এসে বলছিলাম, খুব খেয়াল করে থাকবেন, কাছাকাছি চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা, 2টি দাগ চিহ্ন। 1 কাতরাতু দুমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোটি টাকা দান অত প্রিয় নয়, রমজান মাসের সিয়াম অত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসের সিয়াম ফরজ, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলছেন, এমন কিছুই নাই যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে। সেটা কি? 1 ফোঁটা চোখের পানি। 2 কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে যুদ্ধ করে কেটে যাওয়া, ফেটে যাওয়া 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয়। ওয়াসারানে, 2টি দাগ চিহ্ন। 1 আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে দাগ চিহ্ন, যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর দিন ধর্ম পালন করতে গিয়ে
5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে কপালে দাগ, হাঁটুতে দাগ, এই টাকনুতে দাগ, বসে বসে জিকির আজকার করতে গিয়ে টাকনুতে দাগ, হাঁটুতে দাগ, কপালে দাগ। এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল 4টা দেখেন, 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, সিরিয়াল যত নিচে আছে সবটাই কঠিন। এক ফোঁটা চোখের পানি সবচেয়ে সহজ। 2, আল্লাহ রাস্তায় 1 ফোঁটা রক্ত কঠিন। 3, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ কঠিন। 4, ইবাদত করতে করতে কপালে পায়ে টাকনুতে হাতে দাগ, এটা কঠিন, সহজ নয়। কিন্তু মনে থাকবে না মনে হয় 4টে। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? মুরব্বী আপনি ঘুমাচ্ছেন? আল্লাহর কাছে প্রিয় 4টে। 1 কি বলো তো দেখি? 1 ফোঁটা চোখের পানি। 2, রক্ত 1 ফোঁটা। 3, দাগ, যুদ্ধে নেমে যাওয়া এই দাগ। 4, ইবাদত করতে করতে কপালে হাঁটুতে টাকনুতে এইসব দাগ। এইসব দাগ, এই কাজ 4টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন, এমন বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, এরকম বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ তাআলামুনা মা আলামু, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে। লা বাকাইতুম কাসীরা লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। বুখারী মুসলিম। দেখেন তো আমাদের হাসির পরিমাণ আর কান্নার পরিমাণ। এখানে আমরা যতজন লোক বসে আছি, 1999 জন লোক হয়তো বা কান্নার ফিল্ডে নেই, কিন্তু হাসি তো দিন রাত আছে, অট্ট হাসি তো আছেই। বোকামি সবসময়, ছেলে তোমার মাথায় সবসময় শয়তান জড়ে থাকে। একবার এখানে মানুষকে বসে হাসাও, একবার ওখানে বসে হাসাও, এখানে এখানে বেঢঙ্গা কথা বলো, ওখানে একটা বেঢঙ্গা কথা বলো, দিন রাত মানুষকে হাসাও। মানুষ হাসলে অন্তর মরে যায়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না যাকালা তুমিতুল কালবা, নিশ্চয় হাসি মানুষের অন্তরকে মেরে দেয়। ওই অন্তর তখন কাঁদে না, ওই অন্তর তখন পড়া মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন কোরআন মাজিদ মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন ধর্মের কোনো জিনিস মনে রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, সবাই একটু খেয়াল করুন। আপনাদের অনেক দাবি থাকলেও, আপনাদের বসে থাকার গতি অনেক পছন্দনীয় হলেও, ঠিকই যেভাবে বলেছি সেভাবে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বুঝি, এটা আমি জানি। ইচ্ছা করলেও আমি আসতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনার প্রোগ্রাম নিই না বা নিতে পারি না, এর অর্থ এই নয় যে আপনার সাথে আমার আন্তরিকতার অভাব আছে। আমি কোনো দিন টাকার কমবেশে তারিখ পরিবর্তন করিনি, করা লাগেনি। টাকার পিছনে আমি কোনো দিন দৌড়াই, টাকা আমার পিছনে দৌড়াই। কোনোদিন আমাকে কিছু বলা লাগেনি এই ব্যাপারে, এরকম হিসাব আমার মাথায় কোনোদিন আসেনি। যার জন্য আমি বলেছি, 31 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। যে বদনাম করছে তাকে একটু বলতে বলো না যে আব্দুর রাজ্জাক সাহেবের আপনি বদনাম করছেন কেন, আপনি আমাদের সামনে বলে দেন। আমার জীবনে যদি আমি কোনোদিন পাথে চেয়েছি এটা প্রমাণ হয়, আমি বক্তব্য দেব না। একটু বলতে বলেন না তাকে, ওকে বলতে বলেন যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি।
ওকে বলতে বলেন যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। রংপুর সঠিবাড়িতে আমি কাহিনী শোনাচ্ছি না, কাহিনী মানায় না সেই জন্য, তবে একদিন বলেছিলাম, একেবারেই মানায় না যার জন্য বলি না। তো আমার সামনে উনি বলতে লাগলেন ওই পাকিস্তানের গন্ধে মানুষ থাকতে পারে না, তো পাঁঠার গন্ধে মানুষ আরও থাকতে পারে না, ওইও মারা যাচ্ছে, লাফাচ্ছে। তো এই তোমাদের আর আমি বিস্তারিত বুঝালাম না, তোমরা হেসে উঠবে সেই জন্য। তো তিনি আমার সামনে আছেন, উনি আমার আগে বক্তব্য দিচ্ছেন, এই কাহিনী শোনালো, এমন কাহিনী শোনালো যে মাঠে পুরুষ নারী আর স্ত্রী থাকতে পারলো না, হাসতে হাসতে একেবারে নাড়ি টাড়ি সব ঢিল হয়ে গেল, এত হাসি দিল। সাহাবী বলছেন, এরবাজ ইবনে সারিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন, ফাকাতাবা খুতবাতান, এমন বক্তব্য দিলেন, জারাফাত মিনহাল উয়ুন, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো। মনে হলে যেন কান্না হাজি মওইদাত মুআদ্দিন, এটাই মনে হয় শেষ বক্তব্য। বক্তব্যের ধারা গতি এমন ছিল, মনে হচ্ছিল যেন এটা শেষ বক্তব্য। বক্তব্য শুনতে শুনতে দুই চোখের পানি ঝরছিল। আমরা এক পর্যায়ে বললাম, না, আপনি আমাদের একটু ওসিয়ত করেন, মনে হচ্ছে আজকে শেষ বক্তব্য, আরও কিছু বলেন। তখন বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের বক্তব্য আর কি বেশি বলবো, আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার হও। প্রত্যেক ভালো কথা ভালো কর্মের নাম তাকওয়া, প্রত্যেক মন্দ কথা মন্দ কর্মের নাম তাকওয়া বিরোধী পাপ। তো বসে আছেন, আমি খুব খুশি, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাদের পাশে আসতে পারি আর না পারি, আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আর ভুলেও কোনো দিন বুঝবেন না যে আমার বিরোধিতা যে করে তাকে আমার বিরোধিতা করতে হবে, এরকম আমার জীবনে কোনো দিন ঘটেনি, ঘটবেও না, প্রয়োজন নাই সেটা আমার, ওটা আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি। মাঝে মধ্যেই কোনো জেলায় উপস্থিত হলেও পাল্টা আমি তাকে ক্ষমা চাইতে দেখি, হাত ধরে ক্ষমা চাচ্ছে, বলছে ভুল হয়ে গেছে, অনেক কিছু বলেছি, এরকম বলতেই থাকে যে কোনো জেলাতে যাই। যার কারণে আমি তার উপরে যে আমি ক্ষিপ্ত সেটাও নয়। সকল দিনই ভাই বোনকে আমরা এইসব বক্তব্য মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে জরুরি যেটা বলছি সেটা হলো এই, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, বেশি না পারলো ইনশাআল্লাহ সেটুকুর বাস্তবায়ন আজকে আমাদের সাথে আছে। মুখে কলমে মিডিয়া, আজকে মিডিয়াও আছে, কলমও আছে, আমরাও আছি, এইটাই বাড়তে থাকবে। কলমও আছে, আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ যেটা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা মুখপাত্র কলম। প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন বড় বড় মুফতি আছেন জামিয়া সালাফে টাঙ্গিপাড়ায়, কোনো ফতোয়া বৈঠকে না বসে, বৈঠক সিদ্ধান্ত না দিলে ওটা পত্রিকা আসবে না। পৃথিবীর বাঙালিকে আমি অনুরোধ জানাই, আপনারা মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ুন। এদেশের বাংলা ভাষায় ব্যতিক্রম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, ফতোয়া বোর্ডে ওই প্রশ্ন উত্তর পাশ হয়, তারপরে পত্রিকায় আসে। এইটা হচ্ছে আমার জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা। কেউ একে উপেক্ষা করে যাবেন না, 25-30 টাকা বেশি নয়, প্রত্যেককেই নিতে হবে। আজ নয়, প্রতি মাসে নিতে হবে। 10 জন মিলে জমা হয়ে বলে দেন, ওরা পাঠিয়ে দিবে প্রতি মাসে। নিজে একাই বলেন যে আমার অত ঝামেলার প্রয়োজন নাই, আমার ঠিকাটা নেন, কত টাকা লাগবে আমাকে প্রতি মাসে দিয়ে পাঠাবেন। একবারে প্রথম থেকে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য। ব্যবস্থায় যারা আছে আদাওয়া আল্লাহ সদস্য, ওরাকে আপনারা কিছু বেতন দেন, যার কারণে তারা আপনাদের পিছনে দিনরাত কাজ করে। যারা ফতোয়া লিখে তারাকে আপনারা কিছু বেতন দেন, যার কারণে তারা দিনরাত আপনাদের পিছনে পরিশ্রম করে। যারা প্রেস চালায় তাদেরকে আপনারা কিছু বেতন দেন, যার কারণে তারা আপনাদের পিছনে দিনরাত পরিশ্রম করে। সব এগুলো আপনাদের সেবা। আপনি মনে করেন না এটা আমার, মনে করেন না এটা জামিয়া সালাফিয়ার জাতিকে আমি বলে যাচ্ছি, জামিয়া সালাফিয়া জাতির সম্পদ।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে না যেতাম তাহলে জবাব দিয়ে আমি বিচারের মাঠে হতাম। জাতি যদি আমানতের খেয়ানত করে জবাব তাদের দিতে হবে। মনে রাখবেন আমার দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে যে দাবি রেখে যাচ্ছি আমানত হিসাবে, সেই দাবি হচ্ছে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। বাস এইটুকু দায়িত্ব পালন করলেই আপনার আমানত, আপনার জিম্মেদারি থেকে আপনি পার হয়ে যাবেন। টাকা পয়সার কথা, জামিয়া সালাফে গড়বে, টাকা আপনি না দিলেও গড়বে, দিলেও গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। ওকে ঠেকানোর হাত মানুষের হাতে নেই, ওটা আল্লাহর হাতে নিজে আছে। আমি 10 পয়সা ক্ষতি করি না, এটাই আমার দাবি, এটাই আমার জোরালো আশা, এটাই আমার হিসাব নিকাশ, এটাই আমার সাহস। জামিয়া সালাফের কোনো কাজকে কেউ ঠেকাতে পারবে না, যতই হিংসা করুক না কেন। কেন? আমি জনগণের পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। ইনশাল্লাহ জামিয়া সালাফের সব কাজ সময়ের গতিতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 50 বিঘা জমির উপরে এখন অবস্থান করছে। কিছু কিনতে বাকি থাকলেও সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যার মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া প্রায় 20-25 বিঘা জমির উপরে অবস্থান করছে, যে মসজিদের 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, যার একতলায় 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে, যে মসজিদটি 90% জমির উপর অবস্থান করছে। আপনি দেখবেন, একদিন দেখে আসবেন। আমি এতটুক বলি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি